তৃণমূল দলটা উঠে গেলেই বাংলার মঙ্গল, সমাজের মঙ্গল। ওই দল থাকা উচিত না এবং মমতা অভিষেকের সঙ্গে থাকা যায় না বলেই সেটা কেউ আগে বুঝেছে, কেউ পরে বুঝেছে। সেক্ষেত্রে আমি কতটা খাঁটি, কতটা সঠিক, কতটা ঠিক সেটা নিশ্চয়ই আজকে সবাই উপলব্ধি করছে, বুঝছে যে এই ভদ্রমহিলার সঙ্গে থাকা যায় না, ওই দলের সঙ্গে থাকা যায় না। যদি কারুর মানুষের কাজ করার সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে যদি কারুর মানুষের কাজ করার ইচ্ছা থাকে, তাহলে সে মমতার সঙ্গে, অভিষেকের সঙ্গে এবং তৃণমূলের সঙ্গে থাকতে পারে না। দলের একরকম সিদ্ধান্ত, যারা কাজ করবেন তারা বিষয়টা বাইরে থেকে প্রার্থী যাকে কেউ চেনে না, এসব প্রার্থী যা বলেছেন আমাদের বিধানসভাতে অ্যাকচুয়ালি আমরা সব আমাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য আরেকজন ছিলেন, তিনি ব্যাপারটা এটা করবেন। আসলে দেখুন, আমরা রাজনীতি করতে গেলে ভুলভ্রান্তি হয় না, আমি বলবো কখনো ভুলভ্রান্তি হয়নি। এখন ওইটা যদি কেউ বলেন আমি তার সঙ্গে একমত, কিন্তু দলে যে একটা পলিটিক্যাল লাইফ, সাংগঠনিক লাইফ, অর্গানাইজেশন সেন্স, সেটা আমাদের যেটা বললো যে কালেকটিভ আলোচনা, এটা খুবই অভাব হচ্ছে। আমি নিজেও ধরুন কোনো কথা বলতে যাবো, চিফ মিনিস্টারের ঘরে সে ঘরের মতো সুযোগ থাকবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করলে সে ফোন কেউ করলে সে আমাদের এখানে একটা যুব নেতা, তিনি যদি অ্যাপ্রুভ করতেন তবে সেটা ধরা হবে। আমাদের রাজনৈতিক লড়াইটা করতে হবে, রাজনৈতিক লড়াইটা করতে গেলে যেটা দরকার হচ্ছে সবাই মিলে ঐক্যবদ্ধতা থাকা, সেটা দরকার হচ্ছে কালেকটিভ।